Welcome everyone. This class is going to be very interesting and important, particularly for them who are going to appear in the Johor Navodaya Vidyalaya entrance examination this year. And those students or those guardians know it that in the question there will be 4 sections, namely arithmetic section, language section, EVS section and mental ability test section. তো এই যে মেন্টাল এবিলিটি টেস্টের অন্তর্গত যে সমস্ত প্রশ্নগুলো থাকে সব ছবি সম্বন্ধিত। তার মধ্যে আমি এখন এই ক্লাসে যে টাইপের প্রশ্নের আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালজি। এটা 5 নাম্বারটা, এই 5 নাম্বারের প্রশ্নের আলোচনা করব। তো আমি হিন্টস দিয়ে দিচ্ছি এবং তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়। মোটামুটিভাবে খেয়াল রাখবে যে এই অ্যানালজি প্যাটার্নের যে প্রশ্ন থাকে তাতে দুটো গ্রুপ থাকে, একটা প্রশ্ন চিত্র, একটা উত্তর চিত্র। বাম দিকে থাকে প্রশ্ন চিত্র, ডান দিকে থাকে উত্তর চিত্র। উত্তর চিত্রে এ বি সি ডি 4টি অপশনে 4টি চিত্র দেওয়া থাকবে। বাম দিকের যে প্রশ্ন চিত্র সেটিতেও 4টি ঘর থাকবে। 4টি ঘরের মধ্যে প্রথম 3টি ঘরে ছবি দেওয়া থাকবে এক নির্দিষ্ট নিয়ম অনুসারে চেঞ্জ হতে মানে চেঞ্জ হয় আর কি। আর চতুর্থ নম্বর যে ঘরটা সেটাতে প্রশ্ন চিহ্ন দেওয়া থাকে। ওই প্রশ্ন চিহ্ন ঘরে তোমাকে ওই উত্তর চিত্রের মধ্যে কোন অপশনের চিত্রটি সঠিক সেটি বসাতে হবে। মানে তোমাকে কোন অপশনটা এখানে বসবে ওই সেই অপশনটা এ না বি না সি না ডি সেটাকে তোমাকে ঘিরে দিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ইনস্ট্রাকশন বা নির্দেশ। এরপর আমার চলে যাচ্ছি প্র্যাকটিসে, অভ্যাসে কিভাবে তোমরা সেগুলো করবে। তো দেখে নাও, এটা হচ্ছে প্রশ্নচিত্র। এই যে একটা সরল রেখা আছে, এই বাম দিকটা হচ্ছে প্রশ্নচিত্র, এটা হচ্ছে প্রশ্নচিত্র আর এই দিকটা হচ্ছে উত্তর চিত্র। উত্তর চিত্র। তো প্রশ্নচিত্রে দেখো আমি এখানে ফাঁকা রেখেছি, মানে আমি তোমাকে বুঝিয়ে দেবো যে কিভাবে করতে হবে। তো এই যে 3টি ঘর আছে ফাঁকা, এই ফাঁকা ঘরের একটা চিত্র থাকবে, এখানেও একটা চিত্র থাকবে, এখানেও একটা চিত্র থাকবে, এখানেও একটা চিত্র থাকবে এবং সেই চিত্রগুলো কিন্তু এক বিশেষ নিয়ম অনুসারে চেঞ্জ হয়ে হবে। 1 নম্বর এবং 2 নম্বরের যে নিয়মে চেঞ্জ হলো, 3 নম্বরটা সেই নিয়ম অনুসারে চেঞ্জ হলে কেমন হতো ওখান থেকে তোমাকে বেছে নিয়ে ভাবতে হবে এবং যেটি সঠিক, যে অপশনই সঠিক সেটিকে তোমাকে ঘিরে ভরে দিতে হবে রং দিয়ে, কালো কিংবা ব্লু পেন দিয়ে। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এরপর আমরা চলে যাচ্ছি প্র্যাকটিসে। মনে করে নাও এই যে ঘরটিতে আছে, এই ঘরটিতে একটি প্লাস চিহ্ন আছে, এটিতে একটি প্লাস চিহ্ন আছে। আর এখানে কেমন আছে, প্লাস চিহ্নই আছে, কিন্তু এই প্লাসটা একটা ঘরের মধ্যে আছে, মানে একটা বর্গক্ষেত্রের ভিতরে একটা প্লাস চিহ্ন আছে। একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের ভিতরে একটা প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস চিহ্নটা আছে কিন্তু এখানে এরকম আছে। ঠিক আছে, এখন 3 নাম্বার ঘরে একটা বৃত্ত আছে, বৃত্তের ভিতরেও একটা প্লাস চিহ্ন আছে।
ঠিক আছে, এখানে উত্তর চিত্রে 4টি ছবি থাকবে। মনে করে নাও একটা আছে গুণিত, বর্গক্ষেত্রের ভিতরে গুণিত, কিংবা বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র, কিংবা যুক্ত চিহ্ন আছে, এখানে একটা বৃত্ত আছে, কিংবা গুণিত চিহ্ন আছে, এখানে একটা বৃত্ত আছে। ভালো করে দেখে নাও। ঠিক আছে, এখানে এই ছবিটা এই ছবিতে পরিণত হয়ে গেল। তো পরিণত হওয়ার সময় কি পরিবর্তন, মানে কোন নিয়মটা পালন করা হয়েছে? এখানে দেখা গেছে যে প্লাস চিহ্নটা কিন্তু এখানে প্লাস চিহ্ন আছে, এখানেও কিন্তু প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন যেটা হয়েছে যে এই যে প্লাস চিহ্নের বাইরে যে বর্গক্ষেত্রটা ছিল, সেই বর্গক্ষেত্রটা এখানে ভিতরে এসে ছোট হয়ে গেছে। তাহলে সেই নিয়ম অনুসারে এই বৃত্তটার ভিতরেও একটা প্লাস চিহ্ন আছে, এটা প্লাস চিহ্ন। তাহলে এখানে কোনটা হবে? এখানে প্লাস চিহ্নটা প্লাস চিহ্নই হবে, আর বৃত্তটা কিন্তু ভিতরে ছোট হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। দেখুন এই রকম ছবি কোন অপশনে দেওয়া আছে একবার দেখো না ভালো করে। অবশ্যই সি অপশনে। দেখো এই যেটা হওয়া উচিত সেই ছবিটা কিন্তু সি অপশনে দেওয়া আছে। অতএব এটা যদি মনে করে নাও যে 5 নম্বরের যদি কোশ্চান থাকে, তাহলে 5 নম্বরে তোমার যে অ্যান্সার শিটে যে ABCD 4টি অপশন থাকবে, তুমি সি অপশনে গিয়ে ওকে কলম দিয়ে ভরে দিবে। ঠিক আছে, এরপরে আমরা একটা অন্য উদাহরণ নিচ্ছি। হ্যাঁ, একটা কথা বলছি যে এখানে দেখো 4টি ঘর আছে, যে ব্লু রঙের যে 4টি ঘর আছে, এই 4টি ঘর কিন্তু এখানে দুটি দুটি করেও থাকতে পারে। তার মানে 1 নম্বর চিত্রের সঙ্গে 2 নম্বর চিত্র মধ্যে যে সম্পর্ক, 3 নম্বর চিত্রের মধ্যে 4 নম্বর চিত্র, সেই সম্পর্ক অনুযায়ী কেমন হওয়া উচিত, ওদিকে 4টি উত্তর দেওয়া থাকবে। ABCDতে 4টি চিত্র দেওয়া থাকবে। কোন চিত্রটি সঠিক হবে তোমাকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ নিচ্ছি আরেকটা। মনে করে নাও এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ষড়ভুজ আছে, এখানে একটা চতুর্ভুজ আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। এখন এই যে ABCD 4টি অপশনে 4টি ছবি থাকবে। ধরে নাও একটিতে হবে ত্রিভুজ দেওয়া আছে, একটাতে দেওয়া আছে চতুর্ভুজ দেওয়া আছে, একটাতে দেওয়া আছে। এই ছবিগুলো কিন্তু অন্য অন্য ভাবেও থাকতে পারে, আমি এমনি করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ, অষ্টভুজ এরকম, কিংবা এখানে পঞ্চভুজও থাকতে পারে। ঠিক আছে, তো যেমনই থাকুক আমাদের কিন্তু এই সম্পর্ক অনুযায়ী এই সম্পর্কে এইখানে কোন ছবিটা হবে আমাদেরকে চয়েস করতে হবে, সিলেকশন করতে হবে। তাহলে এখানে দেখা যাক কি নিয়ম অনুসারে ত্রিভুজটা ষড়ভুজ হয়েছে। তাই এখানে দেখা যাচ্ছে ত্রিভুজের বাহু কটি? 3টি। এখানে ষড়ভুজের বাহু কটি? 6টি। মানে 3-এর সঙ্গে 2 করে 6। মানে এই প্রথম চিত্রে বাহু সংখ্যা যত, তার পাশের চিত্রে বাহু সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখানে বাহু সংখ্যা, এই চতুর্ভুজের বাহু সংখ্যা 4, তাহলে 4-এর সঙ্গে যদি 2 করা হয় তাহলে কত হওয়া উচিত?
8, তাহলে 8টি বাহু বিশিষ্ট চিত্রটি এখানে উপযুক্ত হবে, সঠিক হবে। এখন দেখা যাক এখানে কোন চিত্রটিতে দেওয়া আছে 8টি বাহু। এই যে এখানে আছে, দেখো, এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা বাহু আছে। তাহলে ওই অপশন ডিটাই হবে সঠিক উত্তর। মানে এই প্রশ্ন চিহ্নের জায়গায় তোমার অপশন ডিটার ছবিটা হবে। এবং তোমার ধরো এটা যদি 6 নম্বরের প্রশ্ন হয়, তখন তুমি লিখবে 6-এর, তোমাদের তো এরকম করে লেখা থাকবে, এরকম করে লেখা থাকবে এ বি সি ডি। তাহলে 6 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি। তখন ডিটাকে তুমি এমনি করে গাবিয়ে দেবে, ভরে দেবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আরো কয়েকটা উদাহরণ নেওয়া যাক। সেটা হচ্ছে, ধরে নাও এখানে একটা 1 নম্বর ঘরের চিত্রটা আছে, এই ধরনের একটা তীর চিহ্ন আছে। পরের ঘরে আছে এইদিকে সোজা। 3 নম্বর ঘরে আছে এই ধরনের, কিন্তু এখানে তীর চিহ্ন না আছে, একটা গোল চিহ্ন আছে, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে সেই নিয়ম অনুসারে এদিকেও 4টি ছবি থাকবে। 4টি ছবি কেমন? ধরে নাও এইদিকে তীর চিহ্ন থাকবে, এদিকে তীর চিহ্ন থাকবে, এদিকে গোল চিহ্ন থাকবে, আর এটি গোল চিহ্ন থাকবে। আমি নিজের থেকে দিচ্ছি, সুতরাং একটু দেরি হতেই পারে। তো ব্যাপারটা হচ্ছে যে এই 1 নম্বর থেকে 2 নম্বর ছবিতে কি নিয়মটা পালন করা হয়েছে। দেখো এখানে এই দিকে ওর অভিমুখ ছিল এই কোণে, এই কোণে অভিমুখ ছিল, সেই অভিমুখটা হয়ে গেছে এখন উপর দিকে। তার মানে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? নিশ্চয়ই 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং সেটা কোন দিকে ঘুরছে না, ঘড়ির কাঁটার দিকে, মানে ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এটাও যদি ক্লকওয়াইজ ঘুরে এবং 45 ডিগ্রি যদি কোণ ঘুরে, তাহলে কেমন হবে? এদিকে গেল, তাহলে এখান থেকে এবারে এদিকে এসে গোল চিহ্নটা হবে, কারণ তীর চিহ্ন তো হবেই না। আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার রিপিট করছি, এই তীর চিহ্নটি এই কোণের দিকে ছিল, হয়ে গেল বাহুর দিকে। তাহলে 45 ডিগ্রি ঘুরলো, কোন দিকে ঘুরলো? ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে, মানে ক্লকওয়াইজ যাকে বলা হয়, ক্লকওয়াইজ 45 ডিগ্রি ঘুরলো। তাহলে এটিও সেই ক্লকওয়াইজ 45 ডিগ্রি ঘুরবে। তাহলে এটি যদি ঘুরে, তাহলে এদিকে হচ্ছে, তার মানে এদিকে আর তাহলে এদিকে, তাহলেই তো 45 ডিগ্রি হবে না, এটা হবে 45 ডিগ্রি। তাহলে এই ছবিটার সঙ্গে কোন ছবিটা তোমার মিল দেখাচ্ছে? নিশ্চয়ই অপশন সি। এরপর ধরে নাও এখানে আছে 7, এখানে আছে এই ধরনের, এখানে আছে 9, তাহলে এখানে কি হবে? এই ছবি থেকে এই ছবি কি নিয়ম অনুসারে চেঞ্জ হয়েছে? এই ছবিটা যদি সেই নিয়ম অনুসারে চেঞ্জ হয়, তাহলে কেমন দেখাবে? অপশন দেওয়া থাকবে, এদিকে দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে। তাহলে এই ছবি থেকে এই ছবি কি অনুসারে চেঞ্জ হয়েছে, এবং এই ছবিটা সেই নিয়ম অনুসারে যদি চেঞ্জ হয়, তাহলে কোনটির মতো দেখাবে? এ অপশনের মতো, না বি এর মতো, না সি এর মতো, না ডি এর মতো? একটু ভাবো। এগুলো পারবে তোমরা, বারবার প্র্যাকটিস করলে পারবে।
তো যাই হোক আমি এখন দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এখন দেখো এই যে 7টা আছে, আমি এখানে 7টা একটা লিখলাম, 7টা লিখলাম, ঠিক আছে। এখন এই 7টাকে আমি ঘুরিয়ে দিচ্ছি। ধরো আমি এখান থেকে শুরু করছি, কিন্তু আমি এই দিক থেকে শুরু করছি এবং এটাকে ঘুরিয়ে দিচ্ছি এবং আমি এইদিকে করে দিলাম। তাহলে এই ছবিটা পেয়ে গেলাম। তাহলে আমি কত ডিগ্রি ঘুরালাম সেটাকে, না এখান থেকে শুরু করেছিলাম, এখানে আগে শেষ করেছিলাম। তাহলে 180 ডিগ্রি আমি ঘোরালাম ছবিটাকে। তো এই ছবিটাকে যদি 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরানো হয় তাহলে এই ছবিটা পাওয়া যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এই ছবিটাকেও ওই ক্লকওয়াইজ 180 ডিগ্রি ঘোরালে কেমন দেখাবে আমি দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এটা 9 লেখা আছে, তো এই 9টাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, এখান থেকে শুরু করছি, এই দেখে নাও আমি ঘোরালাম কোনখান থেকে, এখান থেকে ঘোরালাম, এখান থেকে ঘুরিয়ে এখানে শেষ করলাম, মানে 180 ডিগ্রি ঘোরালাম আমি। তাহলে এখানে কোন ছবিটা হবে? নিশ্চয়ই সি এর মতন হবে। দেখো সি এর মতো হবে, তাহলে সি অপশনটা এখানে সঠিক উত্তর হবে, এটাই হবে সঠিক উত্তর। এটা যদি ধরে নাও 9 নম্বর প্রশ্ন ছিল, তো 9 নম্বর প্রশ্নের তোমার সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে। এরপরে আরেকটা, হ্যাঁ আমি আরেকটা বারবার বলছিলাম, এই যে 4টা ছবি আছে না, এই 4টা কিন্তু দুটো দুটোও থাকতে পারে, এমন হতে পারে, ঠিক আছে। যেমন হয়তো বলা হলো একটা সহজ অঙ্ক দিচ্ছি বা সহজ সমস্যা দিচ্ছি, সেটি হচ্ছে এরকম, ধরে নাও এখানে দেওয়া আছে 2, এখানে দেওয়া আছে 8, এখানে যদি 4 হয় তাহলে এখানে কত হবে? এখানে 2, এখানে 8, এখানে 4, এখানে কত হবে? এখানে অপশন দেওয়া আছে তোমার 16, 64, 12, 72, 4টি আছে। কোন অপশনটি এখানে হওয়া উচিত? জিজ্ঞাসা চিহ্নের জায়গায়। না এখানে দেখো এই যে 2 থেকে 4 হয়ে গেছে, এই সরি 2 থেকে যে 8 হয়ে গেছে, কি করে 8 করা হলো? না এর ঘন করে করা হয়েছে, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে এর ঘন মানে কিউব করে করা হয়েছে, 2 এর কিউব করে 8 করা হয়েছে। তাহলে এখানেও তোমাকে ওই কাজটিই করতে হবে, ঘন করতে হবে। তাহলে 4 গুণ 4 গুণ 4 সমান 64। তাহলে এখানে কত হবে? 64টা হবে, বি অপশন হবে। যদি এটা 10 নম্বরের প্রশ্ন হতো তাহলে তোমাকে ভর্তি হতো কি 10 নম্বরের বি অপশনটা সঠিক, ঠিক আছে। তো আশা করি কিছুটা হলেও বুঝতে পেরে গেছো, এবং এই ধরনেরই প্রশ্ন থাকবে, ঘাবড়াবার কিছু নেই। তবে হ্যাঁ, একটা জিনিস তো সত্য কথা, তোমাকে প্র্যাকটিস করতে হবে, খুব প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে এগুলো খুব সহজে করাও যাবে না এবং তাড়াতাড়ি করাও যাবে না। তোমাকে করতেও হবে সঠিকভাবে এবং কম সময়ের ভিতর করতে হবে। তো যাই হোক, আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি এইরকমের এই ভিডিও আরও তোমরা দেখতে চাও, পেতে চাও, অবশ্যই কমেন্টে জানাবে। আর শেষে ওই একটা কথাই আমি বলি সবাইকে সবসময়ই, যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and press the bell icon. Thank you.